তো প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 25শে জুলাই বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। এদিকে ভারী বৃষ্টি থাকবে সিঙ্গুরি, এলাহাবাদ, কানপুর, ঝাঁসি, জব্বলপুর, ভোপাল, কোটা, নাগপুর, রায়পুর, আলোকা এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, বাংলাদেশের কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সবকিছু থাকছে আমার প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা এই মুহূর্তে চলে যাব স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি একটু দেখে নেব যে এখন কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে কিন্তু একটু মেঘলা আকাশ। আজকে মেঘ হওয়ার কিন্তু অনেকটাই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ আজকে কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল কিন্তু বাজ পড়বে এবং কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। একটা ঘূর্ণবর্ত রয়েছে, এই ঘূর্ণবর্তটা আজকে কিন্তু কলকাতার উপর দিয়ে কিন্তু ক্রস করবে। এর প্রভাবে কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতার বিভিন্ন জেলাগুলিতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খোলাপুর, হায়দ্রাবাদের কাছে বৃষ্টিপাত, বেঙ্গালুরুর কাছে বৃষ্টিপাত, হায়দ্রাবাদের কাছে, চেন্নাইয়ের কাছাকাছি বৃষ্টিপাত আছে। সেভাবে এখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা এখন কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। আগামী কিছু ঘন্টায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আমরা চলে যাব এখন বজ্রবিদ্যুৎ মোডে, সেটা আমরা দেখব কোন কোন জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন, আর একটা সতর্কবার্তা জারি থাকছে চাষি ভাইদের জন্য, এবং যারা যারা ভিউয়ার্সরা আছেন তাদেরকে বলছি তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ প্রতি বছর বজ্রবিদ্যুতের কারণে আমরা বন্ধু হারাচ্ছি। আমরা কিন্তু অনেক কাউকে হারিয়ে ফেলছি এই বজ্রবিদ্যুতের কারণে। কারণ এই বাজ যখন পড়ছে তখন কিন্তু আমরা বাজ সহ বৃষ্টিপাত যখন হচ্ছে তখন আমরা বাইরে যাচ্ছি, আমরা চাষ করছি, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ওয়ার্কিং স্টেবিলিটিতে থাকি। কারণ দেখুন, যখন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে, যখন বাজ পড়বে তখন অবশ্যই একটা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। তখন বাইরে বেরোবেন না, কারণ প্রচুর কিন্তু বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এই বছরও। আপনারা দেখবেন মালদাতে কত কত বাচ্চা মারা গেছে, কলকাতাতে মারা গেছে, বাঁকুড়াতে মারা গেছে, ঝাড়গ্রামে মারা গেছে। বেশিরভাগ চাষি ভাইরা মারা যাচ্ছে, কারণ তার চাষের জমিতে যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে তখন কাজ করছেন। সেই জিনিসটা কিন্তু একদমই করবেন না। কারণ কি দেখুন, প্রবল কিন্তু বজ্রপাত হবে। আমি আবারও বলছি, হেভি থান্ডারস্টর্ম হবে বিভিন্ন জেলাগুলোতে। সবার প্রথমে যে বৃষ্টিপাতটা আমরা দেখতে পারবো দুপুরবেলা থেকেই, একটু পরে থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু আমি বলে রাখছি খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সাবগঞ্জ, তারপরে ময়না, তমলুক, মহিষাদল, তারপরে হচ্ছে বেয়ালদা, তারপরে হচ্ছে আপনার এই কুলপি, ডায়মন্ড হারবার, তারপরে জয়নগর, মিজিলপুর, নামখানা, আর রায়দিঘি, কাকদ্বীপ, তারপরে হচ্ছে পাথর প্রতিমা, তারপরে হচ্ছে গঙ্গাসাগর, এসব অঞ্চলে কিন্তু প্রবল আজকে বৃষ্টিপাত হবে। আর একটা অ্যালার্ট আপনাদেরকে দিচ্ছি, সমুদ্র উত্তাল থাকছে। বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত তৈরি হয়েছে, হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার অ্যাচিভ করে নিচ্ছে। ফিশারম্যানদেরকে তো যাওয়া নিষেধ, কিন্তু এই যে পাথর প্রতিমা, হলদিবাড়ি, নামখানা, বিশালগঞ্জ অঞ্চলে সমুদ্রের নোনা জল কিন্তু ঢোকার একটা সতর্কবার্তা থাকছে। কারণ এই যে নোনা জল ঢুকে গেলে কিন্তু চাষের জমিতে ঢুকে গেলে ওখানে কিন্তু প্রচুর মাছ চাষ হয় এই অঞ্চলগুলোতে। এই মাছ চাষে কিন্তু ঢুকে গেলে কিন্তু প্রবল একটা ক্ষতির সম্ভাবনা থাকে। অনেক পরিবার কিন্তু ঘরছাড়া হতে পারে, কারণ আজকে কিন্তু যেই সমুদ্রের ঢেউ সেটা কিন্তু আরও বেশি থাকবে। আজকে কিন্তু সমুদ্রের জল আরও কিন্তু ভিতরে ঢোকার সম্ভাবনা থাকছে, কারণ এখানে কিন্তু প্রচুর বাঁধ থাকছে। আমরা তো এই জায়গায় গিয়েছি, বাঁধ আছে। এই বাঁধের মধ্যে কি হয়, যখন নোনা জল, যে সমুদ্রের জল বারবার ধাক্কা মারার কারণে কিন্তু সেই বাঁধ ভেঙে যায়, সেখান থেকে কিন্তু জল প্রবেশ করে সব অঞ্চলে। তাহলে বুঝতে পারছেন, আজকে খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি, ত্রিপুরা, শিলচর, শিলং, গুয়াহাটি, আসাম সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি। অতি ভারী বৃষ্টি থাকবে সেটা হচ্ছে তমলুক, তারপরে পিংলা, বালিচক, পাঁশকুড়া, খড়গপুর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কলকাতা, চন্দননগর। এটা তো গেল দুপুরবেলার আপডেট। আমরা একটু আগের দিকে যাব, দুপুর 4টার সময় যাব, আমরা বিকেল 4টার সময় যাব। 3টার সময় আপডেটটা দেখুন, একই দিচ্ছে। আমরা 4টার যে আপডেটটা পাচ্ছি সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়ছে। 4টার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা সরে গিয়ে
ঠিক শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া, বগনান, হাবড়া, সাতক্ষীরা, রঘুনাথপুর, শ্যামনগর, গোসাবা, জয়নগর, মিজিরপুর, আর এদিকে হচ্ছে কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, মিউরি, পুরুলিয়া, বাঁকুড়া, সমস্ত অঞ্চলে কিন্তু আজকে বৃষ্টিপাত হবে। আজকে সমস্ত কিন্তু হাওড়া, হুগলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু চান্সেস 100% বন্ধুরা। আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের চান্সেস কিন্তু 100%, কারণ মেঘের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আজকে অনেকটাই অনুকূল পরিস্থিতি আছে, অনেকটাই। এই কদিন চান্সেস থাকলেও কিন্তু সেইভাবে হেভি থান্ডারস্টর্ম ছিল না। যখনই হেভি থান্ডারস্টর্মের সতর্কবার্তা থাকে তখনও কিন্তু মেঘটা উৎপন্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হেভি থান্ডার কিন্তু আজকে রাতেও কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, বর্ধমানে, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ। তাহলে আমরা দুপুর থেকেই বৃষ্টিপাত পাচ্ছি সমস্ত দক্ষিণবঙ্গে। আজকে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে রাতের দিকে। আজকে শিলিগুড়ি, তারপরে ইসলামপুর, পানাগড়, ধূপগুড়ি, আলিপুরদুয়ারে, তারপরে এদিকে হচ্ছে অভয়পুরী, তারপরে হচ্ছে এখানে আপনার গোটা আপনার রংপুর জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আজ 11টার দিকে কিন্তু আজকে উত্তরবঙ্গে উপরের দিকে যে জেলাগুলো আছে, উপরের যে 5টি জেলা, সেখানে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখেও ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে দিনের বেলাতে কালকে 26 তারিখ আবহাওয়া পরিবর্তন আসলে জানাবো। কালকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম। যা বৃষ্টিপাত কিন্তু আজকে প্রবেশ করে সেই নাগপুরে গিয়ে কিন্তু আরও জমাট বাড়বে। নাগপুরে যে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা ছিল সেটা কিন্তু আরও বাড়ছে। নাগপুরে তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি, প্রচুর কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আমরা 25 তারিখে কিন্তু ভারী বৃষ্টি দেখলাম। আমরা 26 তারিখ, 27 তারিখেও কিন্তু বৃষ্টি পাবো না অতটা। 28 তারিখেও কিন্তু সেরকম বৃষ্টি পাবো না। 29 তারিখে বৃষ্টিটার সম্ভাবনা বাড়বে। একটা ঘূর্ণবর্ত তৈরি হবে বন্ধুরা 30 তারিখ। এই ঘূর্ণবর্তটা সরাসরি দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হবে, মানে যাবে। এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে একটা যে বর্ষার অনুকূল পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হবে। আমি বলে রাখি, যখন উত্তরবঙ্গে 29-30 তারিখের নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মালদা পর্যন্ত, যেটা আমরা ট্র্যাক করতে পারছি। এদিকে উত্তরপ্রদেশে বৃষ্টিপাত হবে, দিল্লিতে বৃষ্টিপাত হবে, যেটা আপডেট থাকছে বন্ধুরা। 30 তারিখে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে। এই যে ঘূর্ণবর্ত প্রবেশ করবে, এর প্রভাবে কিন্তু উড়িষ্যাতেই ভারী বৃষ্টি চলবে। এবার কলকাতাতে 30 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতে। দেখুন অনেক দূরের আপডেট, তো আমি জায়গাগুলোর নাম বলছি না। আমি আজকের জায়গাগুলোর নামই আপনাদেরকে বলেছিলাম, একটু আগে বলেছি, আবার রিপিট করবো আপনাদের, কিছু আপডেট দিয়ে দিই। তারপর 31 তারিখে দক্ষিণবঙ্গে জুড়েই ভারী বৃষ্টি থাকবে। 31 থেকে 3 তারিখ দক্ষিণবঙ্গে বর্ষার যে ঘটতি সেটা কিন্তু প্রায় 40-50% রয়েছে। এটা কিন্তু ঘটতি মেটার সম্ভাবনা রয়েছে। আমি চাই মিটে যাক, কারণ দক্ষিণবঙ্গবাসী কিন্তু এই বছর বৃষ্টিটা পায়নি। আমি সবসময় চাই যে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি হোক। দক্ষিণবঙ্গে অনেক বৃষ্টির ঘটতি রয়েছে, সেখানে কিন্তু চাষের ফসল অনেকটাই ক্ষতির সম্মুখীন। আর এখানে যা সবজির দাম বেড়েছে দিনে দিনে, সেটা কিন্তু একদম লাগাম ছাড়া হয়ে গেছে। আমাদের সবজির দাম হয়ে গেছে জিনিসপত্রের। এদিকে সবাই বলছে, মিনিস্টার বলছে যে সব কিছু ঠিকই আছে, জনতার ব্যাপারে কেউ কিছু ভাবছেই না এখন। এদিকে আমরা দেখতে পাচ্ছি 2 তারিখে কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে। এটা কিন্তু অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে তখন, সেটা কিন্তু 2 তারিখে ক্রস করবে ঘূর্ণবর্তটা। মানে আমরা বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় প্রবলভাবে পাচ্ছি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। এই যে ঘূর্ণবর্ত আর মৌসুমি অক্ষরেখা সক্রিয় হবে, কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে বঙ্গ জুড়ে। তো বুঝতে পারছেন আজকের বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে আপনাদেরকে বললাম। আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলার নাম, আমি আপনাদেরকে অবশ্যই আপডেট দিতে থাকবো। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বৃষ্টিটা থাকবে দক্ষিণবঙ্গে, কারণ ঘূর্ণবর্তটা আজকে সরাসরি দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। তো আপনারা একটু সাবধান থাকবেন। বাজ পড়লে অবশ্যই কিন্তু একটু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। গাছের নিচে কিন্তু থাকবেন না বন্ধুরা, গাছের নিচে কিন্তু থাকলে অনেকটাই রিস্ক থাকে। ক্লাউডসে যদি আমি যাই বন্ধুরা, ক্লাউডসে কিন্তু এলে আজকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে নিজেরাই বুঝতে পারছেন। দক্ষিণবঙ্গে প্রবল কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ জুড়েই। এই বৃষ্টিপাতটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু বৃষ্টি হবেই দক্ষিণবঙ্গ। প্রবল বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে। যদি আমি আপনাদেরকে এই ট্র্যাক করি,
তাহলে কিন্তু 27-28 বৃষ্টি কম আছে। 29 তারিখ থেকে বৃষ্টিটা আবার হবে। 29 তারিখে বৃষ্টিটা আবার সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির আছে 31 তারিখ থেকে। 31 তারিখে একটা ঘূর্ণাবর্ত সরাসরি প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। এর প্রভাবে কিন্তু বর্ষার যে ঘটতি সেটা কিন্তু মিটতে চলেছে। রেন অ্যানিমেশনে আমরা যদি দেখাই, রেন অ্যানিমেশনে কিন্তু প্রবল বৃষ্টি আছে, প্রবল কিন্তু বৃষ্টি আছে। আমি একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই। আজকে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হবে। বাংলাদেশের আজকে রংপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 26 তারিখ। বাংলাদেশের কিছু সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া 27 তারিখে সেরকম সম্ভাবনা নেই। 28 তারিখে 29 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশে। আমাদের রাজ্যে যখন বাড়বে বাংলাদেশেও বাড়বে। 29 তারিখ থেকে বাংলাদেশের দক্ষিণে বৃষ্টিপাত বাড়বে। 30 তারিখ থেকে গোটা বাংলাদেশে বৃষ্টিটা বেড়ে যাবে। তাহলে আমরা বাংলাদেশেও বৃষ্টি পাচ্ছি কবে থেকে? 29 তারিখ থেকে। যারা বাংলাদেশিরা আছেন, যারা বন্ধুরা আছেন প্রতিবেশী, অবশ্যই আপনারা যেটা জেনে রাখুন, আপনাদের 29 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমাদের এমনিতেও বৃষ্টিপাত কম হচ্ছে বাংলাদেশে। আমাদের রাজ্য জুড়েই যে মৌসুমি অক্ষরেখা সরে গেছিলো সেটা কিন্তু আবার সক্রিয় হবে। এর প্রভাবে কিন্তু আবারও লাস্ট আপডেট 3 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা পাচ্ছি। তাহলে আমরা 29 তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে শুরু হচ্ছে। 30 তারিখ থেকে তার পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে। তার আমি দক্ষিণবঙ্গে ট্র্যাক করলে 100% 200 মিলিমিটার বৃষ্টি পাবো। 200 মিলিমিটার বৃষ্টি থাকবেই। একটা ট্র্যাক অনুযায়ী আমি আপনাদেরকে বলছি। এই অ্যানিমেশনে যদি যাই, আমরা নেক্সট 5 দিনে আমরা বৃষ্টিপাতটা পাচ্ছি ভালোই, প্রায় 70-80 মিলিমিটারের কাছাকাছি। আর এদিকে নেক্সট বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি কলকাতাতে, উলুবেড়িয়া, জয়নগর, মেদিনীপুর 200 মিলিমিটারের কাছাকাছি। হলদিয়া উপকূলবর্তী এলাকা যেরকম দীঘা, মন্দারমণি, বালাসর, তারপরে কন্টাই, এইসব অঞ্চলে কিন্তু প্রবল থাকবে। পশ্চিমের জেলাগুলোতে একটু ভারী পরিমাণের বৃষ্টিপাত থাকবে। কলকাতাতেও কিন্তু দেখুন 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। খুলনা, বরিশালেও বৃষ্টিপাত রয়েছে প্রায় 150 মিলিমিটার। ঢাকাতে বৃষ্টিপাত বাড়লো। সিলেটে অতি ভারী বৃষ্টি। সিলেটে কিন্তু বৃষ্টিটা 300 মিলিমিটার 400 মিলিমিটার কাছাকাছি চলে আসে, প্রায় 300-400 মিলিমিটারের কাছাকাছি। উত্তরবঙ্গে বৃষ্টিটা প্রায় 135 মিলিমিটার। বৃষ্টিপাতটা আমাদের বঙ্গজুড়ে বেড়েছে। আর এদিকে নাগপুরে 400 মিলিমিটার, মুম্বাইতে 150 মিলিমিটার, 200 মিলিমিটার আছে। তাহলে মধ্য ভারতে আমরা প্রবল বৃষ্টি পাচ্ছি, দক্ষিণবঙ্গে বৃষ্টি পাচ্ছি, আর বাংলাদেশের সিলেটে, আসাম, মেঘালয় সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি পাচ্ছি। আরও বৃষ্টি হবে কিন্তু এই পরের মাস শুরু হতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। যেটা ঘটছি সেটা মেটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, একটা আশার আলো একটা দেখতে পাচ্ছি। আর এটা কোনো পরিবর্তন হবে না, কারণ এটার মধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে। শুধু নিম্নচাপ অক্ষরেখা নেই বা মৌসুমি অক্ষরেখা, এর মধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে কিন্তু যেমন হাওয়ার গতিবেগ ও গাস্টিং কিন্তু প্রবল আছে, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা হবে। আমি আপনাদেরকে দেখালাম ওয়েদার ওয়ার্নিং একটু দেখে নেবো। হ্যাঁ, আজকে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, একদম ভালোই, একদম চন্দননগর, নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। তাছাড়া কোথাও সতর্কবার্তা নেই সেভাবে। দিল্লিতে হলুদ সতর্কবার্তা রয়েছে যেটা দেখতে পেলাম। তাছাড়া বৃষ্টি আমরা কলকাতাতে দেখতে পাচ্ছি। গাস্টিংটা একটু দেখে নেব ফরকাস্টে কেমন থাকতে পারে। আজকে গরমটা থাকছে উত্তরবঙ্গের দিকে, রোদটা থাকছে প্রচণ্ড, যেহেতু প্রচণ্ড রোদ হচ্ছে, মেঘ হচ্ছে, রোদ হচ্ছে, মেঘ হচ্ছে। বুঝতে পারছেন উত্তরবঙ্গে কলাই, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, মেহেরপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এবার আপনারা গরম অনুভূত করতে পারবেন। দক্ষিণবঙ্গে কম, ঢাকা, কলাই, শিলচর, ত্রিপুরা, ডুবলিগড়, দেখুন উত্তরের দেখুন পাহাড়িবর্তী এলাকায় কিন্তু দেখুন কত গরম থাকছে। 26 তারিখে কেমন গরম থাকছে, বাড়ছে গরমটা। 27 তারিখেও বাড়বে, বৃষ্টিপাত থাকবে না, আবহাওয়া শুকনো থাকবে। 25, 26, 28 তারিখে কমবে। 29 তারিখে কিন্তু কমলো, 30 তারিখেও কমবে, 31 তারিখেও কমবে, বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাবে। আর 31 তারিখে দেখুন কতটা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। 30 তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কিন্তু 31 তারিখে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বন্ধুরা, শুকনো ওয়েদার থাকছে দেখুন। 28 তারিখে শুকনো ওয়েদার থাকছে এখানে রাজশাহী, পাটনা, পূর্ণিয়ার কাছাকাছি। 27 তারিখে শুকনো ওয়েদার থাকছে, হলুদ যেটা দেখতে পাচ্ছেন সেটা শুকনো ওয়েদারের চিহ্ন। 26 তারিখ শুকনো ওয়েদার,
একদম শুকনো ওয়েদার 26 তারিখে। দেখুন উত্তর দিনাজপুর, ঢাকা, রংপুর, পূর্ণিয়া এই অঞ্চলটাতে। 25 তারিখ আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। আমরা যদি অ্যানিমেশনে যাই, হাওয়া থাকছে কিছু অঞ্চল জুড়ে, আস্তে আস্তে কমে যাবে হাওয়াটা। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে দেখলাম দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে। আর স্যাটেলাইট চিত্রতে দেখলাম ইতিমধ্যে কিন্তু মেঘ প্রবেশ করা শুরু করে দিয়েছে দক্ষিণবঙ্গে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা শুরু হবে। আপনারা সাবধান থাকবেন, বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য অবশ্যই সতর্ক থাকবেন। ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ অম্বিকাপুরে শুরু হয়ে গেছে বৃষ্টি। আপনারা খড়গপুরে একদম মেঘলা আকাশ, আপনার খড়গপুরে বালাসরে মেঘলা আকাশ, গোপীবল্লভপুর, খড়গপুর, বারিশাকে মেঘলা, চন্দ্রকোনাতে মেঘলা আকাশ, ঝাড়গ্রামে, গোপীবল্লভপুরে মেঘলা আকাশ, কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হচ্ছে। চন্দননগরে একটু পরেই কিন্তু প্রবেশ করবে ভারী বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি দক্ষিণবঙ্গে। আজকে কিন্তু একটু আশার আলো দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি পাবে আজকে দক্ষিণবঙ্গবাসী। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য সঠিক স্থানে থাকার চেষ্টা করবেন। বৃষ্টিপাত দেখুন হয় না কিন্তু যখন হয় কিন্তু অনেকটাই হয়। আর তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে যখন বৃষ্টিপাত হয় প্রচুর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ আসে। ঠিক আছে? সঙ্গে ঝোড়ো হাওয়া থাকে। এর জন্যই বলছি আপনারা একটু সাবধান থাকুন, একটু সতর্ক থাকুন বন্ধুরা। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।